কাছের মানুষের মৃত্যুতেই হয়েছিলেন নেশারু, ছিলেন রিয়েল লাইফের হিরো, গ্যাংস্টার ছবির সেই ইয়া আলী, যেই গান প্রজন্মের পর প্রজন্ম মাতিয়ে রেখেছে। এই গান শুনে এখনো পর্যন্ত নেচে ওঠে তরুণরা, আর সেই গানের স্রষ্টায় হারিয়ে গেলেন। কে জানতো যে নিয়তি এতটাই কঠিন? জুবিন গর্গ আর নেই, কিন্তু কেন এমন পরিণতি? কেনই বা এত কম বয়সে তাকে চলে যেতে হলো? তবে কি নেশায় কাল হয়ে দাঁড়িয়েছিল? হঠাৎ জুবিনের অকাল মৃত্যু কি করে মেনে নেওয়া যায় বলুন তো? ঠিক কি কারণে এমন ঘটনা ঘটল? পিছনে বড় রহস্যের গন্ধ। পিয়ারে প্রেম কি বুঝিনি, মন মানে না। টলিউডের এই গানগুলি জানেন না এমন বাঙালি খুঁজে পাওয়া মুশকিল। তারপর হঠাৎ করেই যেন হারিয়ে গিয়েছিলেন জুবিন। অনেকেই বলেছিলেন যে জুবিন গর্গের আগের গলা নাকি আর নেই, গলা নষ্ট করে ফেলেছেন, করে করে যেন সবটা শেষ করে দিলেন, এমন অভিযোগও উঠেছিল। আর এবার মর্মান্তিক মৃত্যু, শোকস্তব্ধ গোটা সঙ্গীত মহল। এত বড় দুর্ঘটনা কি মানা যায়? এই সঙ্গীত শিল্পীর জীবনের শেষ অধ্যায় লেখা ছিল সিঙ্গাপুরে। বয়স হয়েছিল 52 বছর। যতদূর শোনা যাচ্ছে, নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতেই তিনি সিঙ্গাপুরে গিয়েছিলেন। তার অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠান নিয়ে তিনি একাধিক পোস্টও করেছেন। অনুষ্ঠানের আগে সেখানেই অসুস্থ হয়ে পড়েন। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। আর এদিকে মৃত্যুর কারণ নিয়ে কিন্তু যথেষ্ট রহস্য রয়েছে। কেউ বলছেন প্যারাগ্লাইডিং করতে গিয়ে এত বড় বিপত্তি, আবার কেউ বা বলছেন স্কুবা ডাইভিং করতে গিয়েই ফাঁদে পড়লেন জুবিন গর্গ। তবে কি অ্যাডভেঞ্চারের নেশাটাই কাল হয়ে দাঁড়ালো? এর আগেও কিন্তু দেখা গিয়েছিল মঞ্চে বেসামাল অবস্থায়, গলায় ছিল না চেনা সুর। তবে কি অত্যধিক অ্যালকোহল নিতেন, নাকি শরীর আগে থাকতেই খারাপ ছিল? তারপর হঠাৎ এত বড় বিপত্তি। যে শিল্পী বাংলা হিন্দি দুই ইন্ডাস্ট্রিকে একাধিক হিট গান উপহার দিয়েছেন, তিনিই আমাদের মাঝে আর নেই। বিতর্ক যার পিছু ছাড়েনি। চলতি বছরেই অভিযোগ উঠেছিল যে মদ্যপ অবস্থায় স্টেজে পারফর্ম করতে উঠেছিলেন জুবিন। প্রশ্ন উঠছে জুবিনের অনিয়ন্ত্রিত জীবন যাপন নিয়েও, কারণ চলতি বছরে তিনি মঞ্চে পিয়ারে গানটি যেন গাইতেই পারছিলেন না। রীতিমতো বেসামাল অবস্থা, সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না তিনি। কিন্তু এত বিতর্কের পরে এটাও তো মানতে হবে যে সঙ্গীত জগতের খাঁটি রত্ন জুবিন গর্গ একটা সময় লড়েছিলেন কঠিন লড়াই, পেয়েছিলেন হিরো তকমাও। কামাখ্যা মন্দিরে পশু বলি বন্ধ করতে রীতিমতো নাছোড় বান্দা ছিলেন তিনি। তার প্রচেষ্টা দেখে সম্মান জানিয়েছিল পশু কল্যাণ সংস্থা পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অফ অ্যানিমালস। কামাখ্যা মন্দিরে পশু বলির বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন শিল্পী। অনুষ্ঠানের মঞ্চ থেকে সরাসরি পশু বলির বন্ধের আহ্বান জানান। আসামের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত গায়ক ছিলেন জুবিন। অধিকাংশ গান গেয়েছেন অসমিয়া, হিন্দি আর বাংলায়। নয় করে প্রায় 40টা ভাষায় গান গেয়েছেন তিনি। মানুষটার হাতে এবং গলায় জাদু আছে বলতেই হয়। প্রায় 12টার বেশি বাদ্যযন্ত্র বাজাতে পারতেন। আর যদি বলেন জুবিনের গান রয়েছে কতগুলি ছবিতে, সেটা হয়তো গুণে শেষ করা যাবে না। ক্যারিয়ারের প্রথম বাঁক আসে 1995 সালের মাঝামাঝি। তখনই জুবিন ঠিক করেন যে তিনি বলিউডে যাবেন, বলিউডে কাজ করবেন। তাই চলে যান মুম্বাইতে। মুক্তি পায় তার প্রথম ইন্ডি পপ একক অ্যালবাম চাঁদনি রাতে। তবে হ্যাঁ, যেটা শুরুতেই বললাম যে বলিউডে জুবিনের সবথেকে বড় ব্রেক ছিল ইয়া আলী গান। গ্যাংস্টার ছবির এই গান রাতারাতি ঝড় তোলে। গোটা দেশ জুড়ে মানুষ চিনতে শুরু করে জুবিনকে। আর যদি টলিউডের কথা বলেন, তার একাধিক গান আজও যে কোনো অনুষ্ঠানে বাজে। এই ধরুন চিরদিনই তুমি যে আমার, মন মানে না, পিয়ারে পিয়া, চোখের জলে ভাসিয়ে দিলাম বধুয়া, প্রেম কি বুঝিনি, বোঝে না সে বোঝে না। নিশ্চয়ই এই গানগুলি আপনি শুনেছেন। পাড়ার পুজোর মণ্ডপে কিংবা বহু অনুষ্ঠানে জুবিনের গান বাজে। জুবিনের বাঙালি ফ্যান ফলোয়ার্সের সংখ্যাও নেহাতি কম নয়। এবার আপনি বলতেই পারেন যে এত জনপ্রিয় হওয়া সত্ত্বেও কেনই বা মাদকের দিকে ঝুঁকলেন? নেপথ্যে রয়েছে হৃদয় বিদারক গল্প। শোনা যায় বোনের মৃত্যু শোক কিছুতেই মেনে নিতে পারেননি। বোনকেও হারিয়েছিলেন হঠাৎ করে। ইন্ডাস্ট্রির অন্দরে শোনা যায় অনেক কথাই। জুবিনের বোন অভিনেত্রী ছিলেন, ভালো গাইতে পারতেন, কিন্তু শুটিংয়ে যাওয়ার সময় পথ দুর্ঘটনায় বোনের মৃত্যু হয়। রীতিমতো আচমকা, হঠাৎ করে। জুবিনের কাছে ছিল একটা বড় ধাক্কা। বোনের মৃত্যু শোকে মাদকের দিকে ঝুঁকেছিলেন তিনি। এদিকে নিয়তির কি পরিহাসে দেখুন, দুই ভাই বোনকেই দুর্ঘটনা কেড়ে নিল। শিলচরের মানুষরা জুবিনকে ঈশ্বরের মতন দেখেন। একটা সময় টলিউড ইন্ডাস্ট্রিতে এমন ছিল যে দেবের কণ্ঠ মানেই জুবিন। কিন্তু কিভাবে সে মানুষটাকে ভুলবে টলিউড? ভোলা কি খুব সহজ? আর যদি জুবিনের ব্যক্তিগত জীবনের কথা বলেন, ছোটবেলার কথা বলেন, সেখানেও কিন্তু কম বৈচিত্র্য নেই। শিল্পীকে কম স্ট্রাগল করতে হয়নি। জন্ম মেঘালয়ের ছোট্ট একটা গ্রামে। আসল নাম জুবিন বড় ঠাকুর, তবে গোত্র নাম হিসেবে ব্যবহার করতেন
গর্গ। বাবা ছিলেন সাহিত্যিক, কপিল ঠাকুর নামে কবিতা লিখতেন। নিজের কাজের মাধ্যমেই জুবিন হয়ে উঠেছিলেন উত্তর পূর্ব ভারতের সাংস্কৃতিক পরিচয়ের প্রতীক। শুধু সঙ্গীত নয়, সিনেমা ও সাহিত্য সহ সামাজিক নানান কাজে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। পরিবারের অধিকাংশ মানুষই ছিলেন অত্যন্ত গুণী। মা ছিলেন গায়িকা ও নৃত্যশিল্পী। মায়ের কাছে জুবিন প্রথম গান শিখতে শুরু করেন। প্রাথমিক পড়াশোনা করেছেন অসমে। তবে হ্যাঁ, গানের প্রতি ছিল একটা আলাদাই টান, যার কারণে মাঝপথে পড়াশোনা ছেড়ে দেন। প্রথম দিকে শিখেছেন তবলা আর লোকগান, কিন্তু জুবিনের জীবনের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়িয়েছিল 1992 সাল। কারণ এই সালেই তিনি পশ্চিমী ধাঁচের সোলো গানে গান গাইতে শুরু করেন। মনস্থির করে ফেলেন গান নিয়েই এগোবেন। আর ওই বছরই বেরোয় প্রথম অ্যালবাম অনামিকা। ব্যাস, উত্তর পূর্বে ঘরে ঘরে জনপ্রিয় হয়ে যান জুবিন। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। যেটা কিছুক্ষণ আগেই বললাম যে 1995 সালে চলে আসেন বলিউডে। বেশ কয়েক বছর পর ইয়া আলী গানের জন্য পান গ্লোবাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাওয়ার্ডস। বাংলা সিনেমায় জার্নি শুরু করেছিলেন তারও একটু আগে, 2003 সালে। গায়কের পাশাপাশি সুরকার, গীতিকার, প্রযোজক হিসেবেও বেশ সফল জুবিন। শিল্পীর স্ত্রী একজন বিখ্যাত ফ্যাশন ডিজাইনার। প্রেম করেই বিয়ে। সম্পর্কে নানান ওঠাপড়া আসলেও সম্পর্ক কিন্তু ভাঙেনি। সেই 2002 সাল থেকে উত্তর পূর্ব ভারতের অন্যতম চর্চিত সেলিব্রিটি দম্পতি বলা হয় জুবিন এবং তার স্ত্রীকে। জুবিন বলিউডে গান রেকর্ড করেছেন প্রায় 200টার বেশি। অসমীয়া আর বাংলা মেলালে কণ্ঠ দিয়েছেন প্রায় 9000-এরও বেশি গানে। তাই সবশেষেই বলতে পারেন জুবিন গর্গের ক্যারিয়ার মানে সাফল্যে ভরা। এটা ঠিক যে ওনার নামে প্রচুর বিতর্ক আছে, এমনকি জাতীয় পতাকা অবমাননার অভিযোগ উঠেছিল তার দিকে, সমালোচনাও আছে। কিন্তু তার ভালো কাজকে কি আমরা অস্বীকার করতে পারি? মন খারাপের সময় তার গান শুনে মন ভালো হয়। বহু অনুষ্ঠান জুবিনের গান ছাড়া যেন অসমাপ্ত। তারাদের দেশে ভালো থাকুক জুবিন। তাকে আমরা কখনোই ভুলতে পারবো না, ভুলতে পারিও না। তার সুরেলা পথ থামলেও অমর হয়ে থাকবে তার সৃষ্টি। সবশেষে আপনাদের উদ্দেশ্যে রইল একটা প্রশ্ন, জুবিনের কোন গান আপনাদের সব থেকে প্রিয়? জানিয়ে ফেলুন কমেন্টে।